বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের বাকি অংশটুকু আমি সলভ করার চেষ্টা করব। যেমন প্রশ্ন বলা হয়েছে 25 গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত 4:1। গহনাটাতে আর কতটুকু সোনা মেশালে এদের সোনা ও তামার অনুপাত 5:1 হবে। এই সকল অঙ্ক খুব শর্টকাটে অঙ্কগুলো করা যায়। যেমন 25 গ্রাম, তাহলে অনুপাত দেওয়া আছে 4:1। তাহলে অনুপাতগুলোর যোগফল 4 যোগ 1 সমান 5 গ্রাম। তাহলে এই 5 গ্রাম এইটার সমতুল্য হচ্ছে 25 গ্রাম। তাহলে এক গ্রাম সমতুল্য হবে 25/5 সমান 5 গ্রাম। তাহলে অতএব আমরা বলতেই পারি যে 5 গ্রাম সোনা মেশালে 4 যোগ 1 অনুপাত 1 সমান 5:1 হবে। এখানে অঙ্কটা খুবই শর্ট করা যাবে, প্রশ্নে দেওয়া থাকবে, সরাসরি 20 সেকেন্ডে উত্তর বলা যাবে। যেমন এখানে যে অনুপাতটা, প্রথম অনুপাতটা দিয়ে যোগ করে মোট যে গ্রাম দেওয়া থাকবে সেটা ভাগ করলে এই অঙ্কের রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, পরবর্তী আরেকটি অঙ্ক, দুইটি কোণের বলছে যে দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকলে কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে কোণ দুটিকে কি বলা হয়? এরকম একটা কোণ থাকবে, এরকম একটা অ্যাঙ্গেল থাকবে, এই কোণটার যদি এরকম একটা সাধারণ বাহু থাকে, তাহলে এই পাশে, তাহলে এই কোণটাকে এই কোণের কি বলা হয়? এই কোণে এটাকে বলা হয় সন্নিহিত কোণ। তাহলে এটা হচ্ছে সন্নিহিত কোণ। তারপরের প্রশ্ন বলা হয়েছে যে log 10x সমান 2 হলে x সমান কত? তো এটা একটা সূত্র আছে, log 10 বেস x সমান 2 log 10 বেস 10। কারণ আমরা জানি log 10 বেস 10 সমান হচ্ছে 1। তো অতএব 2 এর সাথে অবশ্যই 1 আছে, সেক্ষেত্রে 1 এর জায়গায় আমি এটা লিখতে পারি। তাহলে পরে log 10 বেস x সমান এইটা এইখানে পাওয়ার হয়ে যাবে, log 10 বেস 10 সংখ্যাটার উপরে এই 2টা চলে যাবে। তাহলে এই পাশে এইটা আর log বেস 10 চলে গেল, তাহলে থাকবে x সমান 10 স্কয়ার। অতএব x সমান 100। তাহলে এটাই হচ্ছে মান, উত্তর। তারপরে আরেকটা বহুভুজের অঙ্ক বলা হয়েছে, সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে উহার বাহুর সংখ্যা কত? তো সুষম বহুভুজ বলতে আমরা বুঝি এরকম যে সুষম বহুভুজ 2টা 3টা 4টা 5টা, এরকম বহুভুজগুলোকে বলা হয় সুষম বহুভুজ। তো এটার একটা কোণ দেওয়া আছে, অন্তস্থ একটা কোণের মান দেওয়া আছে 135 ডিগ্রি। তা আমরা জানি, সূত্রটা মুখস্থ রাখতে হবে, আমরা জানি 180 ডিগ্রি ইন্টু n-2 ভাগ n সমান
বাহুর সংখ্যা হচ্ছে অন্তঃকোণের সংখ্যা 135 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে সূত্র যে এটা সমান এটা সুষম বাহু যে অন্তঃকোণের পরিমাণ এত হলে ওর বাহুর সংখ্যা কত। তো এই বাহুর সংখ্যা এখানে n হচ্ছে বাহুর সংখ্যা তা আমাকে n এর মানটাই বের করতে হবে। তাহলে 180 গুণন এটা দিয়ে এটার সাথে গুণ করলে n মাইনাস 360 আর এই nটা এর সাথে গুণ করে দিলে 135 n। তাহলে এই 180 থেকে 135 বিয়োগ করলে 45 n হবে, আর এই মাইনাস এটা ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে n সমান এটা দিয়ে এটা ভাগ করলে 8 হবে, অতএব n সমান 8। বাহুর সংখ্যা হচ্ছে 8। উত্তর আমার এটা। পরে আরেকটি অঙ্ক, পিতা পুত্রের বয়সের অনুপাত 7:3। এই পিতা পুত্রের অঙ্ক একটা এসে থাকে, সেক্ষেত্রে এটা এইরকম অঙ্কগুলোই আসবে। পিতা পুত্রের বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমানে কার বয়স কত? তো প্রথমে ধরে নিতে হবে দড়ি পিতার বয়স হচ্ছে 7x, পুত্রের বয়স হচ্ছে 3x। তাহলে 4 বছর, এটা হচ্ছে বর্তমান বয়স, এটা হচ্ছে বর্তমান, এই বয়সটা হচ্ছে বর্তমান বয়স। তাহলে 4 বছর পূর্বে পিতার বয়স ছিল, তাহলে এই 7x মাইনাস 4, তাহলে 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 3x মাইনাস 4। তাহলে এই দুইটার অনুপাত দেওয়া আছে কত? 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত? 13:5। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। তাহলে আমি 4 বছর পূর্বে তাদের বয়স বের করলাম, অতএব শর্তমতে 7x মাইনাস 4 অনুপাত 3x মাইনাস 4 সমান 13:4। তাহলে এখান থেকে আমাকে x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা ওই পাশে করে আসলাম 7x মাইনাস 4 নিচে 3x মাইনাস 4, উপরে 13 চলে গেল, নিচে 5 চলে আসলো। তো এইখান থেকে এদিকে ক্রস গুণন যদি করি, 535x 13 3 13 39 x গুলো এক পাশে নিয়ে আসলাম, মাইনাস এ পাশে প্লাস 20, এ পাশে মাইনাস থাকলে 4 13 3 4 12 52। তাহলে এই পাশে হবে মাইনাস 4x, এই পাশে হবে মাইনাস 32 তাহলে এটা মাইনাস চলে আসবে, x সমান 4 32। তাহলে x এর মান আমি প্রথমে বসাই দেব। ওই যে পিতার বর্তমান বয়স 7x ছিল, তাহলে 7 × 8 সমান 57 বছর, এটা পিতার বর্তমান বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স হবে
3x, তাহলে 3 ইন্টু এক্সের মান 8, 24 বছর। তাহলে আমার উত্তর হলো কত? 56। পিতার বয়স, পুত্রের বয়স 24 বছর। এটা আমার উত্তর হবে। এরপরে আরেকটা অঙ্ক, এইটা অঙ্ক মুখে মুখে করে দেওয়া যাবে। যেমন প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করে আর 3% মারা যায়, তাহলে জন্মগ্রহণ বেশি আর মারা যাচ্ছে কম। কত কম? 4% কম। তাহলে এক বছর ওই শহরে 400 লোক বৃদ্ধিপ্রাপ্ত হলো। তাহলে আমরা শর্ত মতো বলতে পারি যে 4% সমান 400, মানে এক বছরে পার্সেন্ট অনুযায়ী, শতকরা অনুযায়ী 4% বাড়ছে আর সংখ্যায় 400 বাড়ছে। তাহলে তাহলে আমরা বলতে পারি 4% সমান 400। তাহলে 1% সমান কত আর 100% সমান কত? তাহলে বেড়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি শর্ত মতে 4% সমান 400। এতজন বৃদ্ধি পাইছে শহরে, তাহলে 1% সমান বৃদ্ধি পাইছে 4/4 এতজন। তাহলে 100 মোট বৃদ্ধি পাইছে কত? 400 গুণন 100, নিচে হলো 4, এই 4 দিয়ে 4 কাটলে 1 হবে। তাহলে 100 আর 100 গুণ করলে 1 লেখে 4টা শূন্য হবে। তাহলে এতজন ওই শহরের লোক সংখ্যা। খুব সহজে অঙ্কগুলো করা যায়, এগুলো থাকে অনেক সময়। এরপরে একটা সমাধান অঙ্ক। সমাধান দেওয়া আছে 2p - 1 5 যোগ 1 সমান p - 1 10। এখান থেকে আমাকে p সমান কত এটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এটা আর এটার লসাগু 5, 2p - 1 প্লাস 5 p - 1 10। তারপরে এখানে 2p যোগ হবে -1 প্লাস 5, তাহলে প্লাস 4 নিচে 5 p - 1 10। তাহলে এই 5 দিয়ে 10 কেটে দিলে 2 হবে আর এখানে 1 হবে। তাহলে বা এই 2 দিয়ে এটা গুণ করলে 4p 8, আর এই পাশে 1 দিয়ে এটা গুণ করলে p - 1। তাহলে প্লাস p এই পাশে নিয়ে আসলে 3p হবে, আর ওই পাশে এটা নিয়ে গেলে -1 আছে আর -8 হবে -9। তাহলে অতএব p সমান -3। এটা উত্তর, সমাধান। এরপর একটা অঙ্ক, কোনো একটি সংখ্যার অর্ধেকের সাথে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়, সংখ্যাটি কত? তাহলে প্রশ্নে বলা হয়েছে শর্ত মতে যে কোনো একটি সংখ্যার সংখ্যাটি x। তাহলে এখন শর্ত মতে বলতে পারি যে কোনো একটি সংখ্যার অর্ধেক, তাহলে এই একটা সংখ্যা এর অর্ধেকের সাথে 6 যোগ করলে যে যোগফলটা হবে সেটা সমান হবে এই সংখ্যার সাথে দ্বিগুণ করে 21 বিয়োগ করলে দুইটা সমান হবে। তাহলে এখান থেকে আমার x এর মান বার করতে হবে। তাহলে ½ x আর এইটা ½ x মাইনাস 2x, এক্সগুলো এক জায়গায় করে নিলাম, -21 মাইনাস প্লাস 6 ওপরে -6। তাহলে রসাগু 2 x মাইনাস 4x, এখানে হবে -27। তাহলে x -4x থেকে একটা x বাদ দিলে -3x ভাগ 2 -27, মাইনাস চলে গেল। 3 দিয়ে 27 কাটলে 9 হবে। অতএব x সমান 18। এটা উত্তর হবে, x সমান 18, এটাই উত্তর হবে। এরপরে স্রোতের একটা অঙ্ক। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। তো ধরি সময় লাগে x, তাহলে শর্ত মতে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে
অনুকূলে যেতে তার অর্ধেক। এর ধরি প্রতিকূলে সময় লাগে এক্স, আর অনুকূলে, তাহলে অনুকূলে এর অর্ধেক, অনুকূলে সময় লাগে এক্স অর্ধেক, হাফ এক্স। এই সময় যদি লাগে প্রতিকূলে যেতে, তাহলে অনুকূলে এর অর্ধেক, তাহলে হাফ এক্স। তা আমাকে এটা বের করতে হবে। অতএব শর্ত মতে লেখা যায় এক্স যাওয়া, হাফ হচ্ছে আসা, প্রতিকূলে যাওয়া অনুকূলে আসা সমান হচ্ছে 12 ঘন্টা সময় লাগে, 12 ঘন্টা। তাহলে হাফ এক্স আর এক্স হচ্ছে 3/2x, 3/2x সমান 12। এটা দিয়ে কাটলে 6, এই যদি এটা গুণ করলে হবে 24, 3 দিয়ে এটা কাটলে হবে 8, অতএব x সমান 8। তাহলে x এর মানটা আমাকে অনুকূলে বের করতে হচ্ছে, তাহলে x এর মানটা এখানে বসালে হবে অনুকূলের সময় লাগে হাফ, x এর মান 8, তাহলে এটা কাটলে 4, অতএব 4 সেকেন্ড, 4 ঘন্টা। তাহলে উত্তর আমার 4 ঘন্টা। এরপরে একটা ত্রিকোণমিতির অঙ্ক, না একটা ডিগ্রি অঙ্ক। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে সম্পূরক কোণ কাকে বলে এটা আগে আমাকে জানতে হবে। এইরকম একটা রেখা থাকবে, হ্যাঁ, তারপরে এইরকম যদি একটা কোণ থাকে, এটা একটা কোণ, এই ফুল কোণ সম্পূরক বলতে এইখান পর্যন্ত হবে। তাহলে এই কোণটাকে এইখান পর্যন্ত নিয়ে যেতে, মানে সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে সম্পূরক কোণ। তাহলে যে 160 ডিগ্রি কোণ, 160 ডিগ্রি কোণ দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে 180 থেকে 20 বিয়োগ করলে লাগবে হচ্ছে 60 ডিগ্রি। আমার উত্তর হচ্ছে 60 ডিগ্রি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখি। ধন্যবাদ। পরের এপিসোডটি অতি তাড়াতাড়ি বের করব। রাখি। আসসালামু আলাইকুম।